একাধিক ব্যক্তির কাছে একই গ্যারেজ বিক্রি করে পুলিশের হাতে ধরা পড়ল বহিরাজ্যের এক প্রতারক। তবে এই প্রতারক টাকা ফেরত দেবে বলায় তার বিরুদ্ধে প্রতারিতরা এখনো মামলা করেননি। এই ঘটনা ঘটেছে রামনগর ২ নম্বর রোড এলাকার শেষ মাথায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় জনগণের সহায়তায় এই প্রতারককে আটক করেছে পুলিশ। রাজ্যে প্রমোটারিং এর ব্যবসা ঝাঁকিয়ে বসেছে। এতে একাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অংশের নাগরিকরা কিছুটা কম খরচে মাথা গোঁজার ব্যবস্থা করতে পারছেন, এটা অবশ্যই স্বীকার করতে হয়। এই রাজ্যে প্রমোটারিং এর ব্যবসা লাভজনক হয়ে ওঠায় বহিরাজ্যের বেশ কয়েকটি নামি দামি কোম্পানি ইতিমধ্যেই আগরতলা শহরকে কেন্দ্র করে বড় বড় কনস্ট্রাকশন করছে। এই ধরনের কনস্ট্রাকশন কোম্পানিগুলির মধ্যে অন্যতম রেডিয়েন্ট হাইরাইজ প্রাইভেট লিমিটেড। আগরতলা শহরের বুকে এই কোম্পানিটি বেশ কিছু বড় বিল্ডিং নির্মাণ করেছে। মূলত বহিরাজ্যের শ্রমিক নিয়ে এসে কোম্পানি কনস্ট্রাকশন গুলো করছে। এই কোম্পানির ম্যানেজমেন্টেও রয়েছে বহিরাজ্যের লোকজন। জানা গেছে রেডিয়েন্ট হাইরাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকও পশ্চিমবঙ্গ নিবাসী। এই কনস্ট্রাকশন কোম্পানিটির নির্মাণ কাজ নিয়ে কোনো ধরনের কমপ্লেন না থাকলেও কোম্পানিতে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তাদের অনেককেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে খবর। সম্প্রতি এই রেডিয়েন্ট হাইরাইজ প্রাইভেট লিমিটেড একটি বহুতল আবাসন তৈরি করছে রামনগর ২ নং রোডের শেষ মাথায়। বহুতল বিল্ডিং নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। বেশ কিছু ফ্ল্যাট বুকিংও হয়ে গেছে বলে খবর। আর এই বহুতল বিল্ডিংটি নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছে এই কোম্পানির ম্যানেজার দেবাশিস সরখেল। দেবাশিস সরখেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের বাসিন্দা, কিন্তু সে প্রতারণার আশ্রয় নিয়ে রামনগর এলাকার বেশ কিছু ব্যক্তির ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে খবর। সবাইকে সে জানিয়েছে নির্মিত এই ফ্ল্যাট বাড়িটির ফ্ল্যাট সহ কার পার্কিং এর জায়গা অর্থাৎ গ্যারেজ বিক্রি করার দায়িত্ব তার উপর। এই ধরনের প্রচার করে সে কাউকে ফ্ল্যাট পাইয়ে দেবে, কাউকে বা গ্যারেজ দেবে বলে ৮-১০ জন থেকে কারোর কাছ থেকে ২ লাখ টাকা করে, আবার কারোর কাছ থেকে ১.৫ লক্ষ টাকা করে, কারোর কাছ থেকে আরো বেশি টাকা আদায় করেছে। কিন্তু টাকাগুলো নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। যারা তাকে টাকা দিয়েছে তার সন্ধান পাচ্ছিল না ওই ব্যক্তিরা। তবে বৃহস্পতিবার রাতে চুপি চুপি দেবাশিস সরখেল নির্মীয়মান বিল্ডিংটিতে এলে বেশ কয়েকজনের নজরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে মানুষজনের সাথে তাকে ঘিরে ধরে গোটা এলাকায় দেবাশিসের প্রতারণার বিষয়টি জানাজানি হয়। যারা তাকে টাকা দিয়েছিল তারা তাদের টাকা ফেরত চায়, কিন্তু দেবাশিস টাকা ফেরত দিতে পারবে না বলে সবাইকে জানিয়ে দেয়। সে জানায় সব টাকা সে খরচ করে ফেলেছে। তার এই কথায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানায়। ঘটনা যাতে অন্যদিকে মোড় না নেয় তার জন্য দেবাশিস সরখেলকে রাতে পশ্চিম থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। দেবাশিস পুলিশের কাছে স্বীকার করেছে সে প্রতারণার মাধ্যমে একই গ্যারেজ ৮ জনের কাছে বিক্রি করেছে। তাছাড়া কয়েকজনকে সে কম টাকায় ফ্ল্যাট পাইয়ে দেবে বলেও বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশের কাছে সে জানিয়েছে যাদের সঙ্গে সে প্রতারণা করেছে তাদের টাকা সে ফেরত দিয়ে দেবে। পুলিশের সামনে তার এই স্বীকারোক্তিতে প্রতারিতরা দেবাশিসকে সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে সবার টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে প্রতারিতরা। থানাতে একটা খবর গেছে একজন লোকের ডিটেন করছে। তারপরে আমরা এলাম, দেখলাম অনেক লোক ভিড় করে আছে। এই এলাকার সাধারণ মহিলারা ফুসলাইয়া ফ্ল্যাট দিব, কাউকে বলছে ফ্ল্যাট দিব, কাউকে বলছে কার পার্কিংয়ের জায়গা দিবে বলে। এই ভদ্রলোক বাড়ি ওয়েস্ট বেঙ্গল, এখানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। সে মোটামুটি ৮-১০ লাখ টাকা খাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা পায় না। আজকে তারা সবাই মিললে অ্যাসেম্বল হয়ে মহিলারা ঘেরাও করে ধরছে। এখন তারা প্রত্যেকে যার যার অভিযোগ আছে থানাতে দিব, এফআইআর রেজিস্টার হবে, তদন্ত হবে। যাদের কাছ থেকে টাকা, হ্যাঁ, যাদের শিকার গেছে কার কাটতে নিছে। মোটামুটি এনে ৫-৬ জনের নাম পাইছি। মহিলারা থেকে কেউ থেকে ২ লাখ, কেউ থেকে ২,২৬,০০০, ১ লাখ এরকম করে টাকা নিচ্ছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মানে কি বলা হয়েছিল, কি দেওয়া হবে তাদেরকে ফ্ল্যাট দিবে, কাউকে বলছে কার পার্কিং দিবে। এখন অবধি আপনারা মানে কতজনের নাম পেয়েছেন যে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে? এখন অবধি ৬ জনের নাম পেয়েছি, প্রায় ৮ লাখ টাকার মতো নিচ্ছে। আর বিক্রি ২১% সে শিকার গেছে নিচ্ছে। নামটা কি ওনার? নাম বলছে দীনেশ সরকার, বাবার নাম মনোরঞ্জন সরকার, ওয়েস্ট বেঙ্গল বাড়ি, আরামবাগ। বয়সটা কত হবে? বেঙ্গল বয়সটা ৪৩-৪৪ হবে।
থ্যাংক ইউ। প্রসঙ্গত বহিরাজ্যের কনস্ট্রাকশন কোম্পানিগুলিতে ম্যানেজমেন্টের লোকরা এই ধরনের প্রতারণা বিভিন্ন সময় করছে বলে অভিযোগ। এক্ষেত্রে সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত, এমনটাই মনে করছে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।